নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। নারকলের পাটিসাপটা বানাতে আমি প্রথমে নারকল কুড়ো নিয়েছি। আমি নারকলটাকে কুড়িয়ে নিয়ে প্রথমে আমি ছাইটাকে মেরে নিচ্ছি। নারকল কুড়ো আর চিনি দিয়েছি, আর একটু অল্প করে এলাচ দিয়ে আমি ভালো করে এটাকে মেরে নিচ্ছি। ছাইটা মেরে পুরটাকে রেডি করে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এবার পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ময়দা নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে জল দিয়ে এটা মাখাতে হবে। গোলাটাকে পাতলা গলা রুটির মতন ডোটা করতে হবে। গোলাটা এরকম বন্ধুরা তৈরি হবে। দেখো, এরকম পাতলা ডোটা হবে গোলা। দেখেছো, এরকম আমার রেডি হয়ে গেছে গোলাটা। আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। এপাশে কড়া আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল দিয়ে। আমার কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার ডোটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে বন্ধুরা। গোল করে ঘুরিয়ে নিয়ে হালকা করে পাতলা পাতলা একদম ঘুরিয়ে নিয়ে আমি ছেড়ে দেব কড়ার মধ্যে। ওই সাদা অংশটা হালকা, দেখো সাদা হয়ে আছে হালকা। এর মধ্যে এবার পুর দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে দেব। এবার পুরটা দিয়ে আমি এবার ভালো করে রোল করে নিতে হবে। রোল করে নিচ্ছি। এরপর তেল দিয়ে ভেজে নিতে হবে একটু হালকা লালচে করে। দেখো বন্ধুরা, আমি হালকা লালচে করে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার পাটিসাপটা ভাজা বা পাটিসাপটা পিঠে বানানো হয়ে গেল। রেডি হয়ে গেছে চিনির পাটিসাপটা নারকল কোড়া দিয়ে। দেখো বন্ধুরা, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। প্রথমে গলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এক ধারে পুরটা দিয়ে দেব। আরও একটা আমি ভালো করে দেখিয়ে দিলাম বন্ধুরা। রোল করে নিয়েছি। রোল করে নিয়ে আমি এইভাবে তেলেতে হালকা আঁচে ভেজে নিতে হবে একটু লালচে করে। এখানেই আমার আমার বানানো রেডি হয়ে গেছে পাটিসাপটা। নারকলের পাটিসাপটা বানানো হয়ে গেছে। আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর এই ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।